শার্শায় রামরঙ্গন জাতের কমলা চাষ হচ্ছে। এ বিষয়ে নাজিম উদ্দিন জনির পাঠানো প্রতিবেদন ও নূরে হাবিবের ভিডিওতে শুনুন বিস্তারিত। যশোরের শার্শা উপজেলার পানবুড়ি গ্রামে রামরঙ্গন জাতের কমলা চাষ করে এলাকায় আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন ওহিদুজ্জামান নামের এক যুবক। টেলিভিশনের প্রতিবেদন ও ইউটিউব দেখে এই জাতের কমলার চাষ শুরু করেন তিনি। তার এই কমলার ক্ষেত দেখতে আশেপাশের এলাকার মানুষসহ দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকেই। ভালো ফলন দেখে এই কমলা চাষে অনেকে আগ্রহী হচ্ছেন। ওহিদুজ্জামান শার্শা উপজেলার উলুশী ইউনিয়নের পানবুড়ি গ্রামের ছেলে। তিনি পেশায় একজন নার্সারি ব্যবসায়ী। পাশাপাশি রামরঙ্গন জাতের কমলা চাষ করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন তিনি। ভারত ও চীন দেশে ব্যাপকভাবে রামরঙ্গন জাতের কমলা লেবুর চাষ করা হয়। বাংলাদেশে এই কমলার চাহিদা বেশি হয়, আমদানি করা হয় বেশি পরিমাণে। আমদানিকৃত রামরঙ্গন কমলা লেবুর চেয়ে এই এলাকার উৎপাদিত কমলা লেবুর স্বাদ অনেক মিষ্টি ও সুস্বাদু। সামান্য কিছু পরিচর্যা করলেই চাষে সাফল্য আসে। রামরঙ্গন কমলা চাষে পোকামাকড়ের আক্রমণ অনেক কম। একটি পূর্ণবয়স্ক গাছ থেকে এক মৌসুমে 1.5 মণ থেকে 2 মণ রামরঙ্গন কমলা পাওয়া যায়। রামরঙ্গন কমলার গাছ 5-6 ফুট লম্বা হয়। এটি কমলার একটি ভ্যারাইটিস জাত। এই জাতের কমলা চাষের সুবিধা হচ্ছে পূর্ণাঙ্গ পরিপক্ক হওয়ার পরও এটা গাছ থেকে ঝরে পড়ে না। পরিপক্কের পরও অন্তত ফলটি 1 মাস গাছে রাখা যায়। গাছে 2 বছরের মধ্যে কমলার ফলন আসে। কমলা চাষি ওহিদুজ্জামান জানান, তিনি 2 বিঘা জমিতে রামরঙ্গন জাতের কমলা চাষ করেছেন। প্রথম বছরে 1,66,000 টাকার কমলা বিক্রি হলেও এবছর 8 থেকে 10 লাখ টাকায় ফল বিক্রি হবে বলে তিনি আশা করেন। শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা জানান, উপজেলায় এবছর 5 হেক্টর জমিতে কমলার চাষ হচ্ছে। এর মধ্যে পানবুড়িয়া গ্রামের ওহিদুজ্জামান 2 বিঘা জমিতে রামরঙ্গন কমলার চাষ করেছেন। এই এলাকায় আবহাওয়া ও মাটি ভালো হয়, বিভিন্ন দেশি বিদেশি জাতের ফল চাষের জন্য উপযোগী। এবছর আবহাওয়া ভালো থাকলে চাষিরা ভালো ফলন পাবে। আগামী বছর কমলার আবাদ আরও বাড়বে। বাণিজ্যিকভাবে এই এলাকায় আবাদ করা গেলে উৎপাদিত কমলা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করাও সম্ভব হবে বলে তিনি জানান। কমলা চাষি ওহিদুজ্জামানের মুখে শুনুন বিস্তারিত। সাক্ষাৎকার নিয়েছেন আমাদের প্রতিনিধি নূরে হাবিব। আমার এটা 1 বিঘা 18 কাঠা জমি। এটা টোটালে গাছ আছে 196টি। প্রত্যেক গাছে কি পরিমাণ ফলন আছে? তা 50, 60, 100 কেজিও আছে, এমনও গাছ আছে। 100 কেজি আছে এক এক গাছে। এক এক গাছে দেখেন, অনেক অনেক দেখেন লেবু, প্রচুর ফলন গাছে। প্রচুর ফলন। আচ্ছা, এই পরিচর্যাটা কি একটু বলুন? পরিচর্যা, লেবু গাছ তেমন পরিচর্যা লাগে না, আচ্ছা স্বাভাবিকভাবেই হয়। আচ্ছা, একবার লাগাই রাখলে অনেক বছর ফল নেওয়া যায়, তাই না? তা প্রায় 15-20 বছর। 15-20 বছর। 15-20 বছর। কত বছর হলো এটা? এটার বয়স 4 বছর। আচ্ছা, কতদিন থেকে আপনি ফল পাইলেন? এটা গত বছর, প্রথম বছরে আসছিল। আচ্ছা মানে গাছ যত বড় হয়েছে পর্যায়ক্রমে ফল তত বৃদ্ধি পেয়েছে। আচ্ছা আচ্ছা, এখন এই লেবুর বাজার দর কেমন? এটা আমি আগের দিন অবশ্যই কিছু হারভেস্ট করছিলাম। আচ্ছা আচ্ছা, ওটা 4800 টাকা মন, অর্থাৎ 120 টাকা কেজি 20 টাকা করে কেজি বিক্রি করছিলাম। মানে আচ্ছা, ঢাকাতে একজন আসছিল, আচ্ছা সে বাইরে দিলাম। আচ্ছা, এই বছর আপনি কত টাকার এই রামরঙ্গন বিক্রি করতে পারবেন বলে এ 1 বিঘে 18 কাঠা জমি, প্রায় 2 বিঘা। তা আশা করছি 8 থেকে 10 লাখ। 8 থেকে 10 লাখ টাকা আপনি হ্যাঁ। এখান থেকে আর্ন করতে পারবেন। হ্যাঁ, মানে এই যে বাজারটা পাচ্ছি এটা ফলে। আচ্ছা আচ্ছা, এটা বাংলাদেশে তো রেয়ার, নতুন একটা জাত কমলার, তাই তো? নতুন এই এই চাষটা যদি অনেকেই করতে চায়, অনেকে করতে চাইবে আপনার এই প্রতিবেদন দেখার পরে, তা সেক্ষেত্রে আপনি তাদেরকে কিভাবে হেল্প করতে পারেন? আমার মূল ব্যবসা নার্সারি, আমার কাছে পর্যাপ্ত চারা আছে। আচ্ছা আচ্ছা, আপনার কাছে চারা আছে, আপনি চারা আমি দিতে পারেন? আমি আগে থেকে নার্সারি ব্যবসায়ী, পরে ফল বাগান করেছি। আচ্ছা আচ্ছা, অবশ্যই আমার ভিডিও দেখাই আবার অনেকে প্রতারণা করছে, চারা বিক্রি করতে চারা বিক্রি করছে। তো আমার নাম ঠিকানা আমি পূর্ণ দিয়ে মাশাআল্লাহ, দিচ্ছি। অনেক সুন্দর স্বাদ, একেবারে বাজারে যেটা আমরা কিনে খাই বিদেশি ফল, ঠিক সেম।
আমাদের দেশের মাটিতে যে এত সুন্দর কমলা হবে বা তার স্বাদও বাইরের দেশের মতো হবে, এটা একটা অভাবনীয় ব্যাপার। তো এটা সফল করার মানে মূল কারণটা কি বা কিভাবে করলেন আর কি? আমার একটা কুল বাগান ছিল, আমি কুল বাগানের ভিতরে লাগাই রাখছিলাম। জি জি তো ফল আসছিল, মাশাআল্লাহ, খেয়ে দেখলাম খুব সুন্দর। জি। তো দেখলাম এই চাষটা তো করা যায়, সম্ভাবনাময় একটা চাষ। হুম। যা আমাদের কমলা সম্পূর্ণ বিদেশ থেকে আমদানি করতে হয়। হ্যাঁ। এখন দেশের মাটিতে যদি চাষ করে করা যায়, তাহলে আপনি সেক্ষেত্রে তো পরীক্ষামূলক কি করলেন? হ্যাঁ, তাতেই বাজিমাত। তাতেই বাজিমাত হয়ে গেছে। মূল তো আমার নার্সারি ব্যবসা, আচ্ছা আচ্ছা সেই সুবাদে গাছের প্রতি একটা আকর্ষণ আছে। আচ্ছা আচ্ছা। কারণ লাগাই রাখছিলাম যে আসলে কেমন হয়। যাক, মাশাআল্লাহ, ভালো হয়েছে, সেই সুবাদে আর কি কমলা বাগান করা। আচ্ছা আচ্ছা। চলেন আমরা বাগানটা আরো একটু ঘুরে ঘুরে দেখি। দেখেন, ফেসবুকে ভিডিও দেখে বাগান ঘুরতে আসলাম, এসে তো আমার মাথা ঘুরে গেছে। এত সুন্দর ফল আর অসাধারণ মিষ্টি, খেতেও মানে দারুণ মিষ্টি আর কি, মানে না খেলে আপনারা বুঝবেন না। প্রত্যেক গাছে প্রচুর পরিমাণে ফল। এই যে আজ তো খুঁটি দিয়ে রাখতে হয়েছে গাছে, সব গাছে কালার আসেনি এখনো, হ্যাঁ। আগে পিছে আসছে। আগে পিছে আসছে, পর্যায়ক্রমে সব কালার চলে আসবে।